আসসালামু আলাইকুম। তোমাদেরকে অনেক শুভেচ্ছা ফিএমআই ইউনিভার্সিটির পক্ষ থেকে। আমরা একটা নতুন সমস্যা নিয়ে আজকে এসেছি। দেখা যাক এ 0 0 ও সি এক্স কমা ওয়াই বিন্দু সংযোজক রেখা বি ও ডি বিন্দুতে যথাক্রমে k:1 অনুপাতে অন্তর্বিভক্ত বহির্বিভক্ত হয়। প্রমাণ করো যে এরকম একটা সম্পর্ক 1/ab + 1/ad = 2/ac। তো এখানে আমাদের যেটা বলা আছে এসি একটা সরলরেখা, মানে এসি একটা সরলরেখা বা এ এবং সি দুইটা বিন্দু, তাদের যে সংযোজক সরলরেখা সেটা বি বিন্দুতে k:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে, ডি বিন্দুতে k:1 অনুপাতে বহির্বিভক্ত হয়েছে। এটা আমাদের বলা আছে। তো আমাদের এখানে প্রমাণ করতে হবে এটা। তো আমরা দেখবো যে আমাদের কি কি প্রয়োজন হয়। আমাদের এ বিন্দুর স্থানাঙ্ক আছে, সি বিন্দুর স্থানাঙ্ক আছে, বি এবং ডি বিন্দুর স্থানাঙ্ক প্রথমে নির্ণয় করতে হবে এবং বি এবং ডি বিন্দু এসি বিন্দু বা এসি এর সংযোজক রেখার সঙ্গে কিভাবে পরিবর্তিত হয়েছে সেটা আমাদের বলে দেওয়া আছে। তো আমরা প্রথমে তাহলে অন্তর্বিভক্তের ক্ষেত্রে বিষয়টা লিখে নিই যে এ সি এর সংযোজক রেখা বি বিন্দুতে k:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। তাহলে আমরা লিখছি অতএব বি বিন্দুর স্থানাঙ্ক, অতএব বি বিন্দুর স্থানাঙ্ক। আচ্ছা, বি বিন্দুর স্থানাঙ্ক হলো আমরা জানি, তাহলে আমাদের এই দুটোর সঙ্গে সংযুক্ত, তাহলে কে বিন্দুটা আমাদের গুণ হবে সি বিন্দুর স্থানাঙ্কের সঙ্গে, আর 1টা গুণ হবে, মানে 1টা গুণ হবে হচ্ছে 0 এর সঙ্গে। তাহলে আমরা এটা আগে লিখে নিই 1 × 0 + k × x / 1 + k। একইভাবে আমাদের এখানেও যে 1 × 0 + k × y / 1 + k। তাহলে ফাইনালি আমাদের বিন্দুটা হয়ে যাচ্ছে kx / k + 1, ky / k + 1। এটা একটা বিন্দু হলো আমাদের, এটা হচ্ছে বি বিন্দু। একইভাবে আমাদের এসি এর সংযোজক রেখা ডি বিন্দুতে এত অনুপাতে বহির্বিভক্ত হয়, আমরা সেটা নির্ণয় করব এখন। তাহলে এ সি এর সংযোজক রেখা ডি বিন্দুতে k:1 অনুপাতে বহির্বিভক্ত হয়, বিভক্ত হয়, ঠিক আছে, বহির্বিভক্ত হয়। তাহলে আমরা একইভাবে লিখলাম যে অতএব বি বিন্দুর স্থানাঙ্ক আমরা একইভাবে করব। আমরা জানি বহির্বিভক্তের ক্ষেত্রে মাইনাস হয় এটা, আর অন্তর্বিভক্তের ক্ষেত্রে প্লাস। আমাদের এই একইভাবে 1 অনুপাতটা গুণ হবে প্রথম বিন্দুর সাথে, আর কে অনুপাতটা গুণ হবে দ্বিতীয়টার সাথে। তো আমরা একইভাবে করে ফেললাম যে 1 × 0 - k × x / 1 - k, 1 × 0 - k × y / 1 - k। তাহলে ফাইনালি আমরা একবারে একটু ঠিক করে দেবো এটা, যে ডি বিন্দুর স্থানাঙ্কের ক্ষেত্রে এখানে একটা -kx আসছে, উপরে আমাদের আসছে -kx, নিচে আসছে 1 - k। তো আমরা একটু মাইনাসটা কমন নিয়ে ঠিকঠাক করে দেবো। তাহলে kx / k - 1, এখানেও ky / k - 1। আচ্ছা, 1 - k উপরে মাইনাস রাখলেও আমাদের কোনো সমস্যা হতো না এই ক্ষেত্রে। তারপর আমরা একটু ঠিক করে দিলাম। এই হচ্ছে আমাদের দুইটা বিন্দু পাওয়া গেছে। এখন আমাদের কি কি প্রয়োজন হবে সেটা দেখি। আমাদের প্রয়োজন হবে AB এর দূরত্ব, AD এর দূরত্ব, AC এর দূরত্ব। আমরা এই দূরত্বগুলো সব নির্ণয় করে রাখবো, তারপরে লেফট সাইড রাইট সাইড করব। তাহলে অতএব
এবি, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক 0 0, বি বিন্দুর স্থানাঙ্ক আমরা এখানে নির্ণয় করছি। তো একবারে করে ফেললাম যে আন্ডার রুট kx বাই k প্লাস 1 মাইনাস 0 তার হোল স্কয়ার ky বাই k প্লাস 1 মাইনাস 0 তার হোল স্কয়ার। তাহলে রুট ওভার আমরা এটা কি করতে পারছি, আমি একবার একটু কাজ করে দিলাম, সেটা হচ্ছে আমার এই কে স্কোয়ার বাই কে প্লাস 1 তার হোল স্কোয়ার, এটাকে কমন নিয়ে নিলাম। কমন নিলে আমার এখানে থাকছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আরও একটু যদি সাজাই গোছায় লিখি, তাহলে এইটাকে আমি বাইরে পাঠিয়ে দিতে পারি, অর্থাৎ রুটের বাইরে নিয়ে আসতে পারি। তো ওটাকে রুটের বাইরে রেখে দিলাম। তাহলে কে বাই কে প্লাস 1 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই হচ্ছে আমাদের একটা ভ্যালু আসছে। ওকে, এবার আমরা নির্ণয় করবো এ ডি। তাহলে অতএব এ ডি ইকুয়াল আন্ডার রুট, আচ্ছা এটার ক্ষেত্রেও আমরা একইভাবে ক্যালকুলেশন করব। তাহলে এটা 0 0 বিন্দু এ আর এটা ডি বিন্দু আমাদের, তাহলে এটা আসছে কে এক্স বাই কে মাইনাস 1 মাইনাস 0 তার হোল স্কোয়ার প্লাস কে ওয়াই বাই কে মাইনাস 1 মাইনাস 0 তার হোল স্কোয়ার। এটার ক্ষেত্রে আমরা যদি কমন নিই একইভাবে ক্যালকুলেশনটা আসবে। তো তাহলে এটা হবে কে স্কোয়ার কে মাইনাস 1 তার হোল স্কোয়ার, তাহলে কে মাইনাস 1 তার হোল স্কোয়ার, আর আমাদের এখান থেকে হয়ে যাচ্ছে ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা হচ্ছে কে বাই কে মাইনাস 1 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই হচ্ছে আমাদের একটা রাশি চলে আসছে। ওকে, তো আমরা এসিটাও নির্ণয় করে নিই। তাহলে অতএব এসি সমান রুট ওভার এই যে এ আর সি, এক্স মাইনাস 0 তার হোল স্কোয়ার ওয়াই মাইনাস 0 তার হোল স্কোয়ার। ওকে, তাহলে আমাদের এটা হয়ে যাচ্ছে ফাইনালি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা এখন লেফট সাইড তুলছি। লেফট সাইড ইকুয়াল 1 বাই এবি প্লাস 1 বাই এডি। তাহলে 1 বাই এবি বলতে আমরা যেটা বুঝতে পারছি, এখান থেকে একবার একটু আমরা সাজাইয়ে লিখে দিতে যাচ্ছি কোনটা 1 বাই এবি আর কোনটা 1 বাই এবি। হ্যাঁ 1 বাই আকারে লিখে দিতে যাচ্ছি। তাহলে এটার মান যদি আমরা এটা 1 বাই আকারে লিখি তাহলে আমাদের হবে কে প্লাস 1 বাই কে ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমরা একটু একবারে লিখে দিলাম 1 বাই এবির মান, প্লাস এটার ক্ষেত্রেও আমাদের হবে কে মাইনাস 1 বাই কে ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমরা এখানে একটা এলসিএম করে ফেললাম, কে ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা আমাদের এলসিএম হলো, লসাগু হলো। তাহলে উপরে হচ্ছে কে প্লাস 1 প্লাস কে মাইনাস 1। তাহলে ফাইনালি আমাদের এই 1 1 কেটে যাচ্ছে, এখান থেকে এটা হবে 2k। তো আমি একটু ক্যালকুলেশনটা একবারে করতে যাচ্ছি 2k, সেই 2k এর জন্য আমরা এই মানে হচ্ছে কেটাও কেটে দিলাম। তাহলে আমাদের ফাইনালি ক্যালকুলেশনটা এরকম আসতেছে যে 2 বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর আমরা দেখে আসছি আগেই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই যে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটার মান হচ্ছে এসি। তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি 2 বাই এ সি, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইডের সমান হয়ে গেছে। বা আমরা এখানে একটু এইভাবে লিখে দিতে পারি, অতএব 1 বাই এবি প্লাস 1 বাই এডি ইকুয়াল 2 বাই এসি। এই হচ্ছে আমাদের এই অঙ্কটার সলিউশন ছিল মোটামুটি।